কোনো কিছুর মানে নিস্তার নাই, যেটা দেখবে সামনে ওইটাই। এই জিনিসটা অবশ্য আমার প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল। হ্যাঁ, শরবত কেমন যেন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আমাদের সবার রমজান রোজাগুলো ভালোই যাচ্ছে। আজকের রোজাটা কেন জানো আমাকে অনেক ধরেছে, একদম মানে অনেক ক্লান্ত হয়ে গেছি আমি আজকের রোজাতে। তো এখন হচ্ছে শরবত বানাবো। আর আজকের ব্লগটা হচ্ছে আমি ইফতারি থেকে শুরু করেছি। তো আশা করি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে আমার ব্লগটা। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। তো আর আপনাদের হচ্ছে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালোই লাগে, রিপ্লাই দিতেও ভালো লাগে। তো অনেকের কমেন্ট হচ্ছে না মিস হয়ে যায় মাঝে মধ্যে, কারণ এখন খুবই ব্যস্ততার মধ্যে আমরা সবাই আছি। আর হচ্ছে গিয়ে রোজাটা এমন সময় পড়েছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা সময়, আমাদের কিন্তু খুব কষ্ট কম হচ্ছে। কিন্তু আজকের রোজাটা নয় রোজাটা আমার খুবই ক্লান্ত হয়ে গেছে আমি, আমার শরীরটা। তো এখানে হচ্ছে আমি ট্যাং দিয়ে শরবত বানাচ্ছি, ট্যাং অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাংটা সেটা দিয়ে। এই ট্যাংটা খুবই মজা হয় আর শরবত না খুব ঘন হয়। তো এটার সাথে ইসবগুলোর ভুসি দিয়ে আর হচ্ছে ট্যাং দিয়ে শরবত বানাচ্ছি। আর হচ্ছে এখানে ভুনা খিচুড়ি রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি ভাতের চাল দিয়ে। আমাদের ভাতের চালটা একদম চিকন, মনে হয় যে একদম পোলার চালের মতো, খুব স্বাদ হয়। আর হচ্ছে সালাদ বানানোর জন্য টমেটো, শসা, কাঁচামরিচ, ধনেপাতা নিয়ে নিছি। আর এটার সাথে খাবো হচ্ছে গিয়ে ডিম ভুনা, যেটা আমার খুবই পছন্দের খাবার। আমাকে কেউ যদি দাওয়াত করে আমার আত্মীয় স্বজনের মধ্যে, তারা অবশ্যই আমার জন্য ডিম ভুনা করবে। এটা হচ্ছে আমার আইটেম। মানে আমি মাংস পছন্দ করি না, বাট ডিম জাতীয় সব খাবার আমার ভালো লাগে। আর এটা হচ্ছে আমের আচার ছিল। এই আচারটা হচ্ছে আমার খালা বানিয়ে দিয়েছিল। আর এখানে সব কিছু নিয়ে আমরা বসছি। আমার আর কণ্ঠর মনে হচ্ছে আজকে সময় যাচ্ছেই না। আর হুজরাত তো মানে ইফতারির সময় এত দুষ্টু করে, হুজরাতের জন্য আমরা ইফতারিই করতে পারি না সুন্দর মতো। হুজরাত হচ্ছে ব্লগ বানায়, প্রতি ইফতারে সে ব্লগ বানায় আমাদেরকে নিয়ে। তো এই যে মোটামুটি টাইম শেষ। এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া সন্ধ্যার পরে ইফতারির পরে একটু বাহিরে গিয়েছিল, আসার সময় এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য নিয়ে আসছে কিচেনের জন্য। তো আসলে ঘর বাড়ির জন্য যাই আনা হয় সেটা মনে হয় যে আমার আসলে নিজের জামা কাপড় বা অর্নামেন্টস এগুলোর জন্য। তো এই যে মোটামুটি হচ্ছে আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন ইফতারি করব। আশা করি এই পর্যন্ত যারা আমার ব্লগটি দেখেছেন খুবই ভালো লেগেছে বা পছন্দ হয়েছে। আমি যাদের আসলে ব্লগগুলো মিস করে যাই, একটু মানে সময় দিবেন, কারণ আমার শরীরটা খুব অসুস্থ। এবারের রমজানের শুরু থেকে অনেক কাজের প্রেশার ছিল। দেখেন কি নিয়ে আসছে, তার কোনো কিছুর মানে নিস্তার নাই, যেটা দেখবে সামনে ওইটাই। এই জিনিসটা অবশ্য আমার প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল। আপনাদের সাথে দেখাই নিয়ে আসছে। হ্যাঁ, সুন্দর না? আমার এই স্ট্যান্ডটা হচ্ছে 2016 সালের। 2016 সালের একদম শেষ হয়ে গেছে, একদম শেষ। তো মানে বারবারই বলে আমি আর আনি না। তো ভাবছে যে নিজে না আনলে তো আর কাজ হবে না, এই কারণে নিজে নিয়ে আসি। সুন্দর লাগে না স্ট্যান্ডটা? হ্যাঁ, তাই না? কোনটা অনেক সুন্দর। এখন এটা হচ্ছে পালাই দিব আর কি সব কিছু। আর আজকে রোজাটা আমার খুবই ধরছে, খুব ক্লান্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ।